নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গণনাথী। আমার ইউটিউব চ্যানেল শ্রী গান মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি তো আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। কলকাতায় চেম্বার মূলত যারা অনলাইনে দেখাবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট রয়েছে এই মুহূর্তে, আর যারা অফলাইনে দেখাবেন তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে। কোথায় কোথায় পেতে পারেন সংক্ষেপে রিসেপশনে ফোন করে সমস্তটা জেনে নেবেন। আজকে সংক্ষেপে একটু আলোচনা করব যে বিষয়গুলো মানুষ বেশি করে ইউটিউব, ফেসবুক পেজে জানতে চায়, যে যেমন চাকরি হবে কিনা, আমি ভালোবাসা করবো কিনা, কি আমার গাড়ি হবে কিনা, বাড়ি হবে কিনা, ও মানুষ জানতে চায় আমি লটারি প্রাইজ পাবো কিনা। তাই আপনার তো ব্যক্তিগত এখন বিচার করছি না, যখন আপনার বিচার করবো আপনি লটারি পাবেন কিনা, পেলে আপনার আইডিয়াল টাইমটা কি, বা আপনার আইডিয়াল নক্ষত্রটা কি, আপনার ফাটকা লাকি নাম্বারটা কি, তখন আমরা সেইভাবে জাজমেন্ট করব। আজকে একটা সাংঘাতিক ফাটকা লাকি নাম্বার দিলাম। নতুন বাংলা বছরে 1432 সালের বাংলা নতুন বছরে আপনাদের লাইফস্টাইল বদলে যাবে। কার বদলাবে আমি জানি না, কেন আপনাদের পার্টিকুলার কোনো লোককে দেখিনি এখন। যাকে দেখবো তখন গাইড করতে পারবো। ধরছি উদাহরণস্বরূপ আপনার ফাটকা লাকি নাম্বার 3। এবার ফাটকা লাকি নাম্বার 3 আপনি একা একা ভেবে নিয়েছেন, তাহলে কিছু করার নেই। যদি আপনি কেউ কোনো জ্যোতিষ বলে থাকে যে আপনার ফাটকা লাকি নাম্বার 3, তাহলে এই নাম্বার কাটুন। দেখুন কী কম্বিনেশন করেছি, 39393, তাহলে 39393 এইসব কম্বিনেশনের নাম্বার পাবেন। যারা টিকিট কাটে তারা এসব পেলে 100-200 টিকিট কেটে নেবেন। তো আমি সবসময় বলি 30 টাকার টিকিট কাটবেন, যেন নেশায় পরিণত না হয়। মানুষকে যেরকম সংযমী জীবনযাপন করতে, সংযমীটা শুধু কিন্তু নিজের জীবনযাত্রা অন্য ক্ষেত্রে না, সব ক্ষেত্রে, লটারি টিকিট ক্ষেত্রেও সংযমী জীবনযাপন, সিগারেট খাওয়ার ক্ষেত্রে, বিভিন্ন নেশা করার ক্ষেত্রেও সংযমী জীবন, প্রেম করার ক্ষেত্রেও সংযমী, সব সংযমী জীবনযাপনটা সব ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। এটার জন্য ছাড় আছে আর এটার জন্য করবেন তা না, তাহলে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। তাহলে আমি কি করলাম, আমি পেয়ে গেলাম। ধরে নিচ্ছি আপনার বৃহস্পতির দশা চলছে, হতেই পারে বৃহস্পতি দশা চলছে, হতেই পারে আপনার মঙ্গলের অন্তর্দশা চলছে। বৃহস্পতি মঙ্গলের মিত্র না শত্রু, আশা করি জেনে গেছেন, মিত্র। এবার আবার প্রত্যন্ত কি দশা কি, বৃহস্পতি। তাই বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি, তো এই ডাইমেনশনে কারো দশা যদি চলে, যদি আপনার ভাগ্যে থাকে, যদি প্রাপ্তি লাভে কেউ বলে থাকে, তাহলে আপনার 100% এই ফাটকা লাকি নাম্বার ওই দশা, ওই অন্তর্দশা, ওই প্রত্যদশা হবে এই 2025 আর 2026-এর 14 এপ্রিল মধ্যে আমার বাংলা বছরটা থাকবে 1432। এই নতুন বছরে পোস্টারে লেখাই আছে ফাটকা লাকি নাম্বার, নতুন বছরের লাকি লটারি নাম্বার। ঠিক সেই অ্যাঙ্গেলে আমাকে মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে মানে যে ফাটকা লাকি নাম্বার আপনি জানেন না, তাহলে কি করবেন? ফাটকা লাকি না জানলে লটারি টিকিট কাটা উচিত না। কোন নক্ষত্রে বাড়ি থেকে বেরোয়, সেই নক্ষত্রটা যদি বৃহস্পতিবার পরে খুব ভালো, সেই বৃহস্পতিবার দিন এই টিকিটটা কাটলেন। এই জন্য কোন নক্ষত্রটা আপনার এটা জানতে হবে। আর নক্ষত্রটা রাশি, লগ্নের না, কিন্তু রাশি হচ্ছে নক্ষত্রের বরাবর, মনটাকে পড়েছে। ধরুন আপনি যেদিন যে ঘর থেকে টিকিট কাটলেন দেখলেন প্রাইজ হলো না, আবার যখন যেদিন গেলেন না সেদিন দেখলেন সেই ঘরেই প্রাইজ হয়েছে। তাহলে এই মাইন্ড সেট আপ ঠিক না থাকলে আবার সকালে কেটেছেন, বিকালে হয়েছে, বিকালে কেটেছেন, রাতে হয়েছে, এরকম বহু। এর আগেও একটা ফার্স্ট প্রাইজ নাম্বার পাঠালাম না, যে এই নিয়ে উদাহরণ দিয়ে আজকে আর বলছি না, লাইভ অনুষ্ঠানে টিকিট পাঠিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদের। তা ঠিক সেই অ্যাঙ্গেলে ভাগ্যে যদি থাকে তবেই আপনার ভাগ্যে কি আছে সাজিয়ে দিয়েছি না আমরা। যারা একদম কিছু বোঝেন না, শুধু জানেন আমার বৃহস্পতির দশা চলছে, শুধু জানেন আপনার মঙ্গলের অন্তর্দশা জানে, আর আপনার বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে, লটারি টিকিট 1-8টা কাটেন, 30 টাকা টিকিট কাটতে পারেন যদি এই নাম্বারগুলো টেবিলে পান। যদি সেই ডেটটা 11 তারিখ হয়, সেই ডেটটা 12 তারিখ হয়, সেই ডেটটা 2 তারিখ হয়, সেই ডেটটা 3 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, তাহলে এই ফাটকা লাকি নাম্বার আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওগুলো আপনাকে নির্দিষ্ট করে বলছি কোন দিনটা বাড়ি থেকে বেরিয়ে আপনি কী করে কাটবেন, এই নাম্বারটাকে যদি পেতে হয় সেই অ্যাঙ্গেলে। কিন্তু আপনার তো ফাটকা লাকি নাম্বার আমি জানি না, যখন আপনাকে দেখবো তখন আপনাকে গাইড করতে পারবো। তাই ততক্ষণ বিদায় নিচ্ছি, ভালো থাকুন, নমস্কার।